যে কথা বলছিলাম সালাম, এদিকে কিন্তু ঘটনা, সে একটা ঘটনা ঘটে গেছে। ওই মুবারকের বাড়ি পথে যেতে আমার বাড়ি, এখন যাওয়ার সময় দেখি মুবারকের বাড়ি লেগে গেছে, হয়তো বউ আর শাশুড়ি মিলে লাগাইছে। এখন মুবারক না পেতেছে বউ সামলাতি, না পেতে মাছ সামলাতি, ইনে করতে করতে মুবারকের বউর মধ্যে বেঁধে গেছে। সে কি মারামারি, আমি মার খাওয়ার ভাইতে আমার ঠিক আছে যায়নি, বেলাইন মজা লাগে আমার। চাচা, তোমার সাথে দেখাইস খুব ভালোইস, ওই ঘটনাগুলো একটা ঘুটি গেছ। কি ঘটনা ঘটি গে? বাড়ির পাশে মুবারক আছে না, মুবারকের বউ মুবারকের দিদি মেরিস তা জানো? কোন মুবারক? আমায় কি মুবারক তাই নাই? হ্যাঁ, চলেন রে, যাই দিন দেখবো। হুজুর, সবকিছু তো আপনি শুনলেন, টুকিটাকি ঝামেলা বাড়ি হতেই পারে। এই একাই চলি আমি বাড়ি, আমার বাড়ি একটা বউ শাশুড়ি আরামায়েশ করে থাকবে। এখন তারের ভিতরে টুকেটে গ্যাঞ্জাম হতেই পারে, গ্যাঞ্জাম আমার বাড়ি হচ্ছে। এখন আমার বাড়ির পাশে কিনা নাকি যাচ্ছে, যাওয়ার পরে সে বলিছে না আমার বউ না আমার ধরে মেরিছে। এটা কি কথা হুজুর? এটা কথার মতো কথা না, আমি তো সবকিছু শুনলাম বুঝলাম, তো তোমার কাছে শোনার পরে আমি কথাটা আরো ক্লিয়ার হলাম। তা আসলে এগুলো তো ঠিক না তো। আমাদের গ্রামের যে মানুষ যে এত এত খারাপ আমি বুঝলাম না। আমি মোড়ে ঘাটে উঠতে পারতেনি, মুখ দেখাতে পারতেনি। মোড়ে গেলি লোক বলতি বউ নাই তোর মেরিস, আরে বউ না দিয়ে তোর মেরিস। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার সাথে বললে তাহলে আমি বিষয়টা দেখতেছি, দেখি আমি কতদূর কি করতে পারি। আসসালামু আলাইকুম। আচ্ছা রাখলাম, একটু ব্যস্ত আসবো। ওয়ালাইকুম আসসালাম। দেখা হলো, না খুব ভালো হলো। হুজুর শুনিছেন ঘটনা কিছু? কেন, কি হয়েছে, কি শুনবো? আমাদের এলাকায় যে মুবারক আছে না, হ্যাঁ মোবারক আছে তো। ওই মুবারকের বউ নাকি মুবারকের দুনি মেরিছে, এই কথা গ্রামের লোকে জয় জয় হিকে মুখে মুখে। মোবারকের বউ মোবারকের মারিছে? হ্যাঁ, এ কথা কি আপনি শুনেছেন না দেখেছেন? ওই সালামের কাছে শুনেছি। সালাম মতো মনে হয় দেখিস বলি মনে হয় না, ও মনে কার কাছে শুনিয়েছি তাই এই সমস্ত লাগাচ্ছে। তো এই সমস্ত কথা কাজী এই লোকের কাছে, লোকের কানে শোনা, লোকের গালে ঝাল খাওয়া, এই সমস্ত কথা কাজী তো বললি তো গুনাহ হয়ে যাবে, তো বিপদের শিকার হয়ে যেতে হয় আর কি। জানেন এইসব বিষয় কিন্তু মনে কিছু শোনা কথা আর একজনের সাথে বলা যাবে না, এটা হচ্ছে বিপদের সামিল হবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছেন? আর আসলে গ্রামে এই কালচারটা খুব খারাপ। এই ধরনের কালচার গ্রাম থেকে বিতাড়িত না করলে এই গ্রামে শান্তি আসবে না। আমার সাথে একটু আগে মুবারকের দেখা হলো, তো মুবারক যেভাবে বললো আর কি, তো মুবারক তো আর কি বেশি কথা বলবে না, আর ওর বউ মারবে কেন? মুবারক যেভাবে বললো তো এই কথার সাথে এটা আছে মিল হয় না। আপনি এই ধরনের কথা দিয়ে আর বলবেন না। আপনি যদি কখনো নিজের চোখে দেখেন তাহলে সেটা হচ্ছে আলাদা হিসাব, তা হচ্ছে অন্য লোকের সাথে গল্প করা যাবে না যে অমুক এই করেছি আমি দেখেছি। এটা আছে অন্যের দোষ ঢেকে রাখা, এটা হচ্ছে আল্লাহ তাআলা পছন্দ করে। একজনের দোষ ঢেকে রাখলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দোষও ঢেকে রাখবে, এটা হচ্ছে হাদিসের কথা। তাহলে আজকে থেকে আমরা কারো শোনা কথা বলবো না, কারো শোনা কথা বলা যাবে না, কারো শোনা কথা কানও দেওয়া যাবে না। শোনা কথা কেউ যদি কাউকে যদি বলে তো সে জায়গায় যাই বলতে হবে যে এই ধরনের কথা কাজে বলা যাবে না। এটা হচ্ছে অন্যায়কে আশ্রয় দেওয়ার মতন আর কি, এটা অন্যায়কে দমা রেখবে। এই ধরনের শোনা কথা কান দেওয়া যাবে না। আজ থেকে চোখে নিয়ত করবো শোনা কথা কান দেবো না। তো এইভাবে কারোর কথা কে কি বললো এই শুনি আর একজনের সাথে বলা, এটা ঠিক না। আজকে থেকে আমি প্রতিজ্ঞা করব, কারো শোনা কথায় কান দেবো না, শোনা কথা কারোর সঙ্গে বলবো না, আগে যাচাই বাছাই করবো। জি জি, তো নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। দোয়া করি যেন এইভাবে সারা জীবন চলতে পারে।